তো বন্ধুরা চলে এসেছি একটা নতুন ভিডিওতে। আজকে আবার রবিবার ছাড়া আমার টাইম হয় না ভিডিও করার। সোম থেকে শনি আমার কাজ থাকে, আর রবিবারটা শুধু ফাঁকা থাকি, সেই রবিবার করে বেরোই বাইকটা নিয়ে, আর আমাদের আশেপাশের সব কিছু দেখায় তোমাদেরকে। এখন আমি যাচ্ছি হামিদপুরের উপর দিয়ে। বাদিকে হচ্ছে হামিদপুরে ফেমাস চা, মানে আমাদের মমিনদার চা। এই যে বাদিকে, এই যে মমিনদার চা, এটা জাস্ট কিছুক্ষণ আগে বৃষ্টি হলো, আর এখন ওয়েদারটা এরকম। কে বলবে যে একটু আগে বৃষ্টি থেমেছে। নীল আকাশের উপরে সাদা সাদা মেঘ, দারুণ লাগছে দেখতে আকাশটা। রাস্তাটা পুরো খারাপ থাকলে সেভাবে গাড়ি চালানো হয়, যে রাস্তা খারাপ আছে আস্তে আস্তে গাড়ি চালায়। কিছু রাস্তা ভালো, কিছু রাস্তা খারাপ। মানে ভালো সময়টা আমি জোরে চালাচ্ছি, হট করে রাস্তা এই দেখো এরকম, এই যেরকম গাড়িটা চলে আসছে মাঝখানে। যদি পুরোটা খারাপ থাকতো আমি আস্তে আস্তেই চালাতাম, গাড়ি অসুবিধা হতো না কোনো। কিন্তু কিছুটা রাস্তা ভালো, তারপরে যখনই খারাপ পড়ছে হয়ে যাচ্ছে প্রবলেম। এই দেখো যেমন এখানে দেখো গাড়িটা চলে আসলাম দাঁড়িয়াপুর বাজারে। এটা হচ্ছে দাঁড়িয়াপুর বাজার। এখানে কয়েকটা বাম্পার আছে বড় বড়, যেমন এই একটা, সামনে একটা বাম্পার ছিল, এই আর একটা বাম্পার। আর এটা হচ্ছে দাঁড়িয়াপুর প্রাথমিক বিদ্যালয়, ওই জন্য এতগুলো বাম্পার দেওয়া। এখানে টোটাল 4টে বাম্পার দেওয়া হচ্ছে, 3টে পার করেছে, আর লাস্ট বাম্পার হচ্ছে এটা। এই যে পার করলাম লাস্ট বাম্পার। চাইলেও জোরে চালানো যায় না, কারণ রাস্তার তো অবস্থা খুবই খারাপ। আর তারপরে যেখানে যেখানে ভালো রাস্তা আছে, রাস্তার একদম দেখো বাড়ির দু সাইডের, মানে দু সাইডে বাড়ি, তার উপরে রাস্তা রয়েছে। কখন কোনো বাচ্চা ঘর তো রাস্তার উপরে চলে আসবে, বা কোনো কুকুর বেড়াল কিছু চলে আসবে না, প্রবলেম হয়ে যাবে। বাহ বাহ বাহ, কীভাবে টোটোগুলো আসে। মানে ওদিকে রাস্তা খারাপ বলেও আমি এদিক দিয়েছি, ও এই দিকেই আসতে হবে ওকে। এদের উপরে কোনো নিয়ম চলে না গাইস, টোটোর উপরে কোনো নিয়ম চলে না, ওটা নিজে নিয়ম তৈরি করে। এর আবার ইন্ডিকেটার বোঝে না, শোনা হাত দেখাতে হলো এখানে। কাকা ডাকছে, জানে তেল ভরাবো। 240। তো ফাইনালি আমরা একটা নতুন রাস্তা দিয়ে আসলাম। আসলে আমরা যাবো এক জায়গায়, কিন্তু রাস্তাটা আমি গুলিয়ে ফেলেছিলাম। পেট্রোল পাম্প থেকে তেলটাও ভরিয়ে নিলাম, মানে এক ঢিলের দুই পাখি হয়ে গেল। এই রাস্তা দিয়ে কখনো এর আগে আসেনি, লোকের কাছে শুনে শুনেই যাচ্ছি। আকাশটা দেখো শুধু তোমরা। রাস্তাটা ভালোই, খারাপ না। অন্তত মেইন রোডের মতন গাড্ডা তো নেই রাস্তায়। এ দেখো রাজহাঁস, বাহ, অনেকদিন পর রাজহাঁস দেখলাম। হ্যাঁ, রাস্তা যখন গেছে কোথাও একটা ঠিক যাবেই, কোথাও না কোথাও গিয়ে তো আমরা পৌঁছাবোই। সকালবেলা থেকে যা বৃষ্টি হয়েছিল, ভাবলাম আজকে সারাদিন বৃষ্টি হবে। এখন দেখলাম পুরো ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল। আর এই যে দুই সাইডে পাট ক্ষেত, তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। তো এতক্ষণ ধরে ভুল রাস্তা দিয়ে চালানোর পরে এখন আমরা সঠিক রাস্তায় চলে এসেছি। মানে এই রাস্তাটা আমাদের চেনা রাস্তা। আসলে আমরা এই রাস্তায় আসার কথা ছিল আমাদের, কিন্তু আমরা অনেকটা আগে চলে গেছিলাম। তো সামনে পেট্রোল পাম্প দেখলাম, সেখানে তেলটাও ভরে নিলাম সেখান থেকে। ওখান থেকে যে রাস্তাতে আমাদের আসার কথা ছিল এইখানে, সেটা অনেকটা ঘুরে আসতে হতো। তো আমরা শর্টকাট খুঁজছিলাম, আশেপাশে লোকে জিজ্ঞাসা করলাম, ওরা আমাদেরকে বলে দিল শর্টকাট। বুঝতে পারছি যে শর্টকাট, রাস্তাটাও চেনা না, ওই কারণে একটু প্রবলেম হচ্ছিলো আসতে। তো ফাইনালি সেই আননোন রাস্তা থেকে আমাদের পরিচিত রাস্তা আবার চলে আসলাম। একটা সময় আমরা এখানে খুব আসতাম, ছবি তুলতাম। এখন তো চারদিকে গাছ কেটে দিয়েছে, আগে আরও গাছ ছিল দুই সাইডে, দারুণ লাগতো এই জায়গাটায়। সামনে কি পুলিশের গাড়ি নাকি? হেলমেটটা পরে নাও। সামনে পুলিশের গাড়ি রয়েছে, হয়তো গাড়ি ফাড়ি চেক করছে। আমার কোনো প্রবলেম নেই তাতে, চেক করলেও। ও, গাড়ি খারাপ হয়ে গেছে না? এখানে কোনো প্রবলেম হয়েছে নাকি? এত পুলিশ কেন? পুরো ফোর্স নিয়ে এসছে তো, গাড়ি চেক করছে না তো এরা? আবার সামনে তো র্যাপও আছে, দেখেছো কী করে রাস্তা পার হয় এরা। তো ফাইনালি আমাদের ছোটোখাটো একটা চা ব্রেক করে আমরা আবার বেরিয়ে পড়লাম রাস্তায়। আর এই রাস্তাটা গেছে সোজা কল্যাণী এক্সপ্রেসওয়েতে গিয়ে উঠেছে হালিশহরের, ঠিক হালিশহরের আশেপাশে উঠেছে এই রাস্তাটা। এক্স্যাক্ট জানি না কোথায়, কিন্তু হালিশহর আই থিঙ্ক হালিশহরের আশেপাশে উঠেছে এটা। পেপার মিল, হ্যাঁ বললাম না পেপার মিল। এটা রাস্তাটার অবস্থা খুবই খারাপ, তার উপরে এই বড় বড় গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে। রাস্তাটার অবস্থা হচ্ছে এত বড় বড় গাড্ডা রাস্তায়। জাস্ট ভিউটা দেখো তোমরা এই জায়গাটার, দারুণ ভিউ। আরে তেরি যাবো কোথা দিয়ে? এ তো পুকুর হয়ে গেছে পুরো। হ্যাঁ, পুরো পুকুর। জাস্ট ভিউটা দেখো তোমরা, সূর্যটা মেঘের আলায় ঢেকে গেছে। হন্টেড হাউস, ইয়েস, এই যে একটা হন্টেড হাউস। সামনে পুলিশ আছে। হ্যাঁ, হেলমেট পরা তো? হেলমেট পরা তো? পুলিশ আছে সামনে, ঠিক আছে, অসুবিধা নেই। আরে সামনে পুলিশের গাড়ি চেক করছে। দুটো গাড়ি যদি লাইনে চলে আসে না, সেখানে একটা বাইক সাইড দিয়ে যেতে পারবে না, এমন একটা রাস্তা এটা। তারপর রাস্তার অবস্থাটা খুব একটা ভালোও না। তো ফাইনালি চলে এসেছি আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে। আর এই যে কল্যাণী এক্সপ্রেসওয়ে, ফাইনালি আমরা হাইওয়েতে উঠে গেলাম। এটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। বাপরে কি বড় বড় গাড়ি, আমি সাইড হয়ে যাই আগে ভাই। দেখছো কি বড় লরি,
উইদাউট প্ল্যানে ঘুরতে না আলাদাই মজা। কোনো প্ল্যান ছাড়া বেরিয়েছি, ঘুরছি, বাইক চালাচ্ছি, এনজয় করছি, ব্যাস এটাই। আজকে আমাদের কোনো প্ল্যানই নেই ঘুরতে যাওয়ার। সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিলো, মানে ভাবতেই পারিনি যে বেরোতে পারবো। তারপরে বৃষ্টিটা কমলো, আমি আমার ভাইকে ফোন করলাম যে বেরোবি নাকি, ও বললো চলো বেরোই, বাড়িতে থাকতে ভালো লাগছে না। তো বেরিয়ে পড়লাম আমরা বাইক নিয়ে। আর আমি এই রাস্তাতে যতবার আসি ততবারই আমার একটা আলাদাই মজা লাগে এই রাস্তায় গাড়ি চালাতে। পুরো একটা স্যাটিসফাইড রোড হচ্ছে এটা। কিন্তু রাস্তাটার অবস্থা এখন খুবই খারাপ, মানে দু সাইডে পাথর পাথর পড়ে আর প্রচুর অ্যাক্সিডেন্ট হয় রাস্তায়। সেই রাস্তার কাঁচ বা গাড়ির যেসব ভাঙাচোরা টুকরোগুলো পড়ে আছে গাড়ি, মানে রাস্তার উপরে ছড়িয়ে আছে পুরো। ফাইনালি আমরা চলে আসলাম সাহেব কলোনি মোড়। আমরা এখান থেকে বাদিক নিয়ে নেবো। এটা আমাদের 73 রোড, আমার খুব পরিচিত রোড। সকাল বিকেল আমাকে এই রোড দিয়ে যেতে হয় অফিসে, ডেলি আমাকে এই রোড দিয়ে দুবার আপ ডাউন করতে হয়। অ্যাকচুয়ালি আজকে আমরা যতটা গাড়ি চালালাম, ঘুরিয়ে কান ধরা বলে না, ঠিক সেম জিনিসটা হয়েছে আজকে আমাদের সাথে। ঘুরিয়ে কান ধরেছি আমরা। ইজি রাস্তা ছিল আমাদের, ইজি রাস্তাতে না গিয়ে আমরা ঘুরে ঘুরে গেছি আজকে, অনেকটা ঘুরে গেছি আমরা। কি অবস্থা রাস্তা, সত্যি রাস্তা ছিল ভালোই, আজকে বৃষ্টির হয় না রাস্তার অবস্থা এরকম হয়ে গেছে। মানে চারিদিকে বড় বড় গর্তগুলো উঠে জল জমে গেছে, বোঝা যাচ্ছে না। প্রচুর সমস্যা হচ্ছে গাড়ি চালাতে এইসব রাস্তায়। কবে যে সব রাস্তা ঠিক করবে কে জানে। তো ফাইনালি চলে আসলাম আমাদের রেস্টুরেন্টে, টি টাইম ক্যাফে। এখানে দাঁড়াবো, কিছু খাওয়া দাওয়া করবো। এ ভাই গাড়ি পড়ে যাবে না তো? একবার আমার হয়েছিল এরকম। হ্যাঁ কিছু একটা দে তো শক্ত, না ভয় হয়ে গেছে আমার এখানে। হ্যাঁ একটু একটু সরেন দাঁড়া। না না বড় না, একবার ঢুকে গিয়ে না ভয় হয়ে গেছে আমার এর ভিতরে।